গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেই ব্লগটা হচ্ছে আমি যে রুমে থাকি সেই রুমটাই আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো আমি ভাবলাম আমি তো চলে যাব, তো তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। হ্যাঁ, এই রুমে বসে খাওয়া দাওয়া করেছি, সব কিছু করেছি, কিন্তু রুমটার মধ্যে কি আছে না আছে কিছুই শেয়ার করিনি। তো ছোট্ট একটা রুমে থাকি আমি, ব্যাঙ্গালোরে, প্রচুর তো কস্টলি, তাই সেই কারণে। তো চলো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব সেই রুমটা। প্রথম বাইরে এরকম একটা, এদের এই ব্যাঙ্গালোরের দিকে, সাউথের দিকে এরকম বাইরে সিঁড়ি থাকে। তো বাইরের সিঁড়ি হয়ে এখানে একটা আমাদের পার্সোনাল গেটে লক দেওয়া যায়। আর এই দিক দিয়ে আছে, আমি সিঁড়িটা দেখাবো। তো এটা একটা, এখান দিয়ে গেলে, তো এটা মেন গেটটা ঢুকেই এখানে আমি দেখব একটা চেয়ার টেবিল রাখা আছে, আর তার সাথে এরকম একটা দেয়াল আলমারি আছে, যেখানে আমার ছোট্ট একটা ঠাকুর আছে। আগেরবারে মা এনেছিল শ্রেয়াঙ্কের পাপার ঠাকুরটা, এটা গণেশ। শ্রেয়াঙ্কের পাপা এই গণেশ ঠাকুরটা প্রত্যেক বাড়ি অফিসে রাখতো। এবারে জানি না, এবারে অফিসে অন্য ঠাকুর হয়তো রেখেছে। এই গণেশটা এখানে আছে, আর মা রাধাকৃষ্ণটা এনেছিল। তো আজকে পুজো করে গেছে শ্রেয়াঙ্কের পাপা। তো এখানে এইদিকে যেরকম ঠাকুর রাখা আছে, এইদিকে শ্রেয়াঙ্কের পাপার বই আছে। এখানে সব মানে যেরকম গোছনা নেই, উল্টোপাল্টা করে আছে। শ্রেয়াঙ্কের এখানে বই আনা হয়েছিল। তো যাই হোক, এটা অনেকটাই কাজের দিয়েছে। তো অনেক রুমেতে থাকে না, তো এটা থেকে খুবই আমাদের ভালোই হয়েছে বেশ। আর এটা হচ্ছে লোহার খাট, যেখানে শ্রেয়াঙ্ক বসে আছে। আর সাবস্ক্রাইব ওকে। এখানে এই ঘরটা এত খোলামেলা, প্রচুর হাওয়া দেয়, প্রচুর হাওয়া বাতাস দেয়, প্রচুর সানলাইট আসে। শ্রেয়াঙ্ক একটু আগেই বলছিল আমার খুবই খারাপ লাগছে। কি লাগছে বলো? খুবই খারাপ লাগছে, এই রুমটাকে ছাড়তে হবে। হ্যাঁ, চলে যেতে হবে। ভালো ছিল, আমাকে ভালো লাগছে। আমাকেও ভালো লাগছে, কিন্তু চলে তো যেতেই হবে। তোমার স্কুল আছে, কিছু করার নেই, স্কুল খুলে যাবে। তো সব থেকে ভালো আমার বেশ এখানে বসে, মানে কেউ একাকিত্ব বোধ করবে না এখানটা বসে, এত সুন্দর। আর এই ওয়েদারে মানে যতক্ষণ তুমি বসে থাকতে চাইবে, দারুণ এনজয় করবে। রাস্তার যাতায়াত করছে, এত সুন্দর ওয়েদার। এমন নয় যে গরমের ওয়েদারে আমি বাইরে বসে আছি, ভ্যাবসা ওয়েদার এরকম নয়। তো এবার ডান দিকেই আর একটা রুম আছে, তো রুমটা অগোছালো। এখানে শ্রেয়াঙ্কের পাপা কখনো কখনো ঘুমায়, তো রুমটা অগোছালো। আর এখানে একটা আলমারি আছে, তো এই একটা আলমারি, এর মধ্যে এখানে এইসব হ্যাঙ্গার আছে, হ্যাঙ্গারেও রাখা যায় জামা কাপড়। তবু এখানে একটা দড়ি টাঙানো হয়েছে। আর হ্যাঁ, এই দিকের জানালাটা খোলা হয় না, এইদিকে জানালা, ওইদিকে সব কাজ করছে অন্য বিল্ডিংয়ে, যার কারণে জানালাটা খোলা হয় না। আর বাথরুম আর কি দেখাবো, বাথরুমটা খুবই ছোট। বাথরুমে এদের কিন্তু এখানে গিজার লাগানো মাস্ট, কারণ এখানে তো ঠান্ডা, সব সময় ঠান্ডা থাকে। 2-3 মাস ঠান্ডাটা থাকে না, ওই মার্চ মাস করে ঠান্ডাটা পড়ে না। আর এখানে আমাদের সব লাগেজ আছে। আর এটা হচ্ছে তোমার আয়রনের যে টেবিলটা পুড়িয়ে ফেলেছি, তারপরে আর একদম এই কভারটাও এখনও কাচা হয়নি। কভারের উপরে যা তা করে রাখা আছে। আর জাস্ট ঢুকেই এটা আমার এখানে কিচেন। এই কিচেনটা আমি অনেক দিনই, মোটামুটি 2 মাস থেকে আমার মনটা এখন কেমন লাগছে। এই দুধ দিয়ে গিয়েছিল, দুধটা করা আছে, মানে এই সবে গরম করলাম দুধটা। তো এখানে কতগুলো বাসন আছে। এই যে জলগুলো আমি রেখেছি, এই জলগুলো তোমরা বলবে যে কেন এত জল এরকম করে রেখেছো। টাইমের যে জলটা আসে খুব ভালো, ওটা রান্নার জন্যে, যার জন্য আমি রেখেছি। তো এখানেই কতগুলো মশলার এরকম ডিপে এনেছিলাম, তারপরে আর আনিনি, এগুলো প্যাকেটের মধ্যেই আছে। জল তো কেনা, খাওয়ার জল। আজকে রান্না করেছিলাম খিচুড়ি, এই যে খিচুড়ি, মুগের ডাল দিয়ে, কামিনী আতপ দিয়ে খিচুড়ি করেছি।
পটল ভেজেছিলাম, আর এর মধ্যে মশলা পাঁপড় ভাজা। তো এই আজকে রান্না করেছিলাম। আর এখানে কিছু কিছু জিনিস আছে, শ্রেয়াঙ্কের খাবার আছে, ওটস, ম্যাগি, মুসলি এইসব আছে। তো আর এখানে আমি মশলাগুলো আমার বাড়ি থেকে এনেছিলাম, কিছুটা কাজে লেগেছে, কিছুটা লাগেনি, আবার আমাকে নিয়ে চলে যেতে হবে। আর এখানে এই পেঁয়াজ অনেকগুলো রয়ে গেছে, তো এইগুলো আমাকে মনে হচ্ছে যদি বেঁচে থাকে আমাকে নিয়ে যেতে হবে। আর স্কুল থেকে শ্রেয়াঙ্কের স্কুল থেকে আটি বলেছিল, আমের আটি, আমি এখান থেকে আমের আটিগুলো কালেক্ট করছি, বয়ে বয়ে নিয়ে যাব, কি আর বলবো। তো আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি। এই রুমটা ছিল আমার কিচেনের, এই কিচেনের রুমটা। কিচেনটা মোটামুটি ঠিকই আছে, বড়, বেশি বড় না হলেও কিচেনটা ঠিকই আছে। তো সব জায়গায় এরকম র্যাক সিস্টেম করা আছে। এই ঘরেও যে আছে, এই ঘরটাও যে আছে, এই ঘরেও র্যাক সিস্টেম এরকম। তুমি লাগেজগুলো আমরা তুলিনি বলে এই ঘরটা শুধু নেই। এই জানালা দিয়েও আমি অনেক সময় বসে খেতে খেতে এই বাইরেটা দেখি, এত ভালো লাগে কি বলবো। কিচেনের মধ্যে যখন ফার্স্ট আসি আমি বুঝতে পারিনি এটা কি। এই যে এটা দেখাচ্ছি একদম নিচে থেকে, তারপরে আমাকে শ্রেয়াঙ্কের পাপা বললো এটা খুলে দেখো। তো এটা দেখলাম যে ও আচ্ছা, এটা কি বলো তো, এটা নারকেল করা যায়। তো এটা পরিষ্কার করিনি কারণ আমার কোনো দরকার পড়েনি, এইভাবেই আছে এটা। তো এরা এইভাবে এটাকে এর সঙ্গে অ্যাটাচ করেছে, স্ল্যাবের সঙ্গে। এদের এইদিকে সব বাইরে থেকে বলেছিলাম, তো বাইরে এই যে সিঁড়ি, এইদিকে যে লোহার সিঁড়ি করা আছে, কিন্তু লোহার সিঁড়িতেও বেশি জং ধরেনি, দেখতে পাচ্ছি খুবই ভালো আছে। এখানে জলের সমস্যাটাই মেন, আর কিছু নয়, একটু কস্টলি আছে। আমি বলেছিলাম না এখানে সিলের মতো আছে কিন্তু নোড়া নেই। এটাও সিল টাইপের, হ্যাঁ সিল টাইপেরই, কিন্তু নোড়া নেই। নাহলে ওই ডাল টাল বাটা সব কিছু যেত। আমার তো এখানে মিক্সার নেই। এইদিকে ওই ফুটের লোকেরা কি করছে জানি না ওদের ফ্ল্যাটে, তো মনে হয় ডগি ফগি রাখবে, খাঁচা বানাচ্ছে। এইদিকে তোমার দুখানা ইয়ে আছে, একদিন ছাড়া ছাড়া জল দেয়, তো দুটো ট্যাঙ্ক আছে, একটা ছোট্ট একটা বড়। এই দেখুন, সেদিনকে আমি দেখলাম বট গাছ, আমি বট গাছের জন্য কত আমি করেছি। আর আমার এই ছাদের উপরে হলে আমি কত সুন্দর জল ঢালতে পারতাম, এত সুন্দর বট গাছ, পুজো দারুণ হতো এই বট গাছে। তো এই উপর থেকে খুব সুন্দর, সন্ধেবেলা একদিন আসি, শ্রেয়াঙ্কের পাপাও আসে, বেশ ভালো লাগে বসে থাকতে। মানে ওয়েদারটার জন্যে, জাস্ট ওয়েদার এত সুন্দর, যার কারণে বসে থাকতে ছাদেতেও ভালো লাগে। তো এবার শ্রেয়াঙ্ক স্নান টান করবে, তারপরে খাইয়ে দাইয়ে দেবো। তো তোমাদের সঙ্গে আমি যে রুমে থাকি শেয়ার করলাম, এই ভিডিওটা আমার কাছেও থাকবে। আমি অনেক সময় আমি কি করেছি, আমি ভাইজ্যাকে ছিলাম, ওখানে ভিডিও মনে হচ্ছে বানাইনি। ভুবনেশ্বর ছিলাম, দেখো ব্যাঙ্গালোরে এনি টাইম বৃষ্টি, কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো শুকনো, তাই তো। এই আমার জামা কাপড় এখন পরে আছে, স্নান টান করে শ্রেয়াঙ্ককে এবার খাওয়াবো। শ্রেয়াঙ্ক বলছে আজকের দিনে এই যে বৃষ্টি হচ্ছে, খিচুড়ি করেছো, ভালোই করেছো। খিচুড়িতে একটু আদা দিয়েছিলাম আর কারি পাতা দিয়েছি, খিচুড়িতে একটু কারি পাতা দিয়ে করেছিলাম ফোড়নে। তো এই শ্রেয়াঙ্কের দুটো খাবার, পটল ভাজা শ্রেয়াঙ্ক খায় না, আর এত সুন্দর বৃষ্টি হচ্ছে কি বলবো। চান টান করে আর এসে দেখি বৃষ্টি হচ্ছে, জামা কাপড় আর দিতে পারবো না। যদি এর মধ্যে সোয়াবিন আর ম্যাশ মতো করতো না, সোয়াবিন দিয়েও তো করি, আজকে করিনি। এবার শ্রেয়াঙ্ককে খাইয়ে দিই। আর যে ব্লগটা আপনাদের সাথে আজকে বাড়ির যে ব্লগটা শেয়ার করলাম, ব্যাঙ্গালোরে যেই রুমে থাকি, তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা এখানেই শেষ করছি, টাটা, বাই বাই। বাই।